আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে শীতের সবজি ফুলকপি, আলু, বেগুন, পুঁই শাক এগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল। চলেন তাহলে শুরু করি। প্রথমে পেঁয়াজটা দিয়ে নিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন লাল কালার হবে তখন আমরা তরকারিটা ঢেলে দেব। এখানে আমি সিম, আলু, বেগুন এগুলো আমার সাইজ মতো কেটে নিয়েছি। এখানে রেখেছি পালং শাক, এটা আমি ফুলকপি ভেজে রেখেছি। ফুলকপি ভাজার কারণ হচ্ছে কি, ফুলকপির অনেক গন্ধ বের হয়, এই গন্ধটা আবার অনেকে পছন্দ করে না, যার কারণে আমি ফুলকপিটা ভেজে রেখেছি। পেঁয়াজের কালারটা প্রায় হয়ে গেছে, এখন আমি এক এক করে সব দিয়ে দিই। পরিমাণ অনুযায়ী আদা বাটা, জিরা বাটা, এবং রসুন বাটা। ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো আপনারা স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন, যেমন ঝাল খান সেই অনুযায়ী। হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ। আমি পালং শাকটা এখন ব্যবহার করবো না, কারণ পালং শাকটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি পালং শাকটা পরে দিই। আমি সামান্য পরিমাণ পানি দিব, যাতে তরকারিটা সিদ্ধ হয়। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করি। এখন আমি এই পালং শাকটা এখানে অ্যাড করে দেব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে নেব।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পরিমাণ জাল করে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আপনারা এইভাবে পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।